তো গাইজ আজকে হচ্ছে এমনিতেই আজকে আমাদের অ্যানিভার্সারি। তো এখন যাচ্ছি মেলায়। মেলা থেকে এসে তারপর হচ্ছে কেকটা কাটবো, বুঝেছো। তখন আরও কিছু গেস্ট আসবে, তো সবাই মিলে একসাথে কেক কাটবো। আর আজকে কিন্তু রথও পড়েছে, তো দুটো একসাথে, তাই এখন মেলাতে চলে যাচ্ছি ঘুরতে। যুববাবু রেডি? কি ওরা রেডি? হ্যাঁ রেডি। নামতে বলো। চলো নেমে গেছে তো, চলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি মনিকা পাল তোমাদের সাথে আছি। চলো আজকে যা যা করবো সব শেয়ার হবে। তো চলে এসেছি কিন্তু আমি মেলাতে। তো এইমাত্র কিন্তু অটো থেকে নেমে গেছি। আর কি বলো তো, মেলার জন্য রাস্তাটা একটু চারিদিকে ব্লক আছে। সো যেই দিকে একটু মানে অটোটা একটু ঘুরে এসছে, একটু আসতে মানে টাইম লেগে গেছে এই আর কি। তো এসে ঢুকতে না ঢুকতেই দেখো, আর নাগের বাজার এই রথের যে মেলা, সেটা কিন্তু আমাদের এখানটায় অনেক বড় মেলা হয়, বুঝেছো। তো মেলায় এখানটায় দেখো বিভিন্ন মেলায় যা যা থাকে সবই আছে। তো এই আমরা তো তারপর তোমার মেলার এই দিকটা চারিদিকেই ঘুরছি। তো ঘুরে ঘুরে আমাদের আবার পুজোও দিতে হবে, ঠিক আছে। সো মানে চিনি কলা যেটা হয় সেটা রথের ভোগ দেবো। আর উল্টো রথের আজকেই হচ্ছে লাস্ট মেলা। সো নাগের বাজারে এই মেলাতে কিন্তু প্রচণ্ড ভিড় এসে গেছে। সো এই দেখো এখন মানে চলে এসেছি এখানে। তোমার ধ্রুবর পাপা মানে একটা গাছ কিনবে, লাকি ব্যাম্বুই মেবি বলে। সো সে এটা কিনবে, তো সেটাই কিনছে, বুঝেছো। আর সেটা কেনার পর মানে একটা না দুটো কেনা হয়েছে। তো ধ্রুবর জেঠু একটা নেবে আর ধ্রুবর পাপা নেবে। সো এই করে দুটো গাছ কেনা হলো। আমি জানি না ঠিক গাছের নামটা, আমি আবারও বলে দিচ্ছি, মেবি লাকি ব্যাম্বু বলা হয়, তারপরেও বলতে পারছি না। তো তারপরে এই ধ্রুববাবু বসে গেছে তার খেলনার এদিকে। তো খেলনা সে কিছু কিনবে না, সে কিছু কিনবে হচ্ছে মার্বেল বল। একদম ছোট ছোট সাইজের কিছু মার্বেল বল আছে, সেগুলো তার খুব পছন্দের। তো ওগুলো অবশ্য আমার দোকানে নেই, তো আমি বলেছিলাম এনে দেবো না, মেলায় যখন পেয়েছে বললো যে না আমি মেলা থেকেই নিয়ে নেবো। তো আর কি করার, তো তাকে বললাম যে ঠিক আছে। সো এই আর কি বেছে বেছে চুজ করা হচ্ছে যে কোনটা নেবেন, কি নেবে, কারণ কি বলো তো এখানে অনেক মার্বেল। সো তারপর এখন আমরা আরেকটা মানে কি বলো তো একটা মাঠের মতো জায়গা আছে, মানে মেলাটা তো রাস্তাতেই হয়, দেখো দেখতেই পাচ্ছ মেলা কিন্তু রাস্তাতেই হচ্ছে। তারপরে মাঠের মতো একটা জায়গা আছে, সেখানটা জুড়েও কিন্তু অনেক দোকান আছে। সো সেই দিকে কিন্তু আমরা এখন ঢুকে গেছি এই ভেতরটাতে। আর ভেতরে ঢুকতেই কিন্তু প্রচণ্ড গরম লাগছে। অ্যাকচুয়ালি কী বলো তো, বৃষ্টিও কিন্তু মানে হচ্ছে হালকা ঝিরিঝিরি, যেরকম বৃষ্টি হয় সেরকম বৃষ্টি হচ্ছে। তো তারপর আমরা দেখো মেলায় ঘুরে ঘুরে আমাদের কিন্তু কিছু খাওয়াও হয়েছে, যেমন ধরো পাঁপড়, জিলিপি, এগুলো কিন্তু খেয়েছি। সো আরেকটা কিছু খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখান থেকে খাবো না কোথায় খাবো সেটাই ভাবছি। তো এই ফাঁকে কিন্তু আমরা মানে এখন রাস্তার এক পাশটা ঘুরে আরেক পাশটা দিয়ে মানে হাঁটছি। তো এই পাশটা মেলাটা ঘুরে ঘুরে মানে আমাদের একদম মানে অটো ধরার রাস্তা হবে আর কি, বুঝেছো। তো এইভাবে করে করেই আমরা হেঁটে হেঁটে মেলাও দেখবো, সাথে চলেও যাব। তারপরে কিন্তু চলে এসেছি আমাদের পাড়াতেই। তো আমরা আগেই ফোন করে দিয়েছিলাম, অর্ডার ছিল চিকেন ফ্রাই। তো সেখানে ফোন করে দিয়েছি, তো আমাদের চিকেনটা রেডি করে রেখেছে। আর এখানে বসে কিন্তু আমরা খাবো না, চিকেনটা নিয়ে আমরা বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে খাবো। সো তারপর ধরো, কারণ এখানে কি বলো তো অনেকটাই রাত হয়ে গেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টি নামছে, আবার আমার বাড়িতে কিন্তু গেস্ট আসবে। সো এখানে কিন্তু বসা যাবে না, একদমই আমার বসার টাইম নেই। সো অটো থেকে নেমেই কিন্তু আমরা কল করে দিয়েছিলাম, আমাদেরটা রেডি করে রেখেছে। ধ্রুবর পাপা এখন ঢুকে মানে সেগুলো নিয়ে গেল। গাইস বলছি কি, আমরা তো মেলায় গেছিলাম, তো মেলা থেকে আমরা ঘর থেকে এসে গেছি। দেখো আমরা কি খাচ্ছি। তখন আমরা মাম্মি বাবা তখন অ্যানিভার্সারি কেক কাটবে, ঠিক আছে। সবাই 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 শুভেচ্ছা দাও আর ইনভাইট করছি তোমাদেরকে, কাটিয়ে এসে দাও নাকি। হ্যালো এভরিবডি, এখন আমরা রেডি হয়েছি কেক কাটার জন্য। আর আমাদের বাড়িতে কারা কারা এসেছে দেখো। সো ওরা চলে এসেছে, আর এখন এই আমি আবার রেডি হয়ে নিলাম। সো এখন কেক কাটবো। তো দেখাচ্ছি তোমাদের, কেকটা দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে কেক। কেকটা কিন্তু খুব দারুণ হয়েছে, আর সবচেয়ে ভালো হয়েছে SRM। ওকে, বাবু কোথায় গেল? বাবু, কেকটা এতই দারুণ হয়েছে। সো সবাই হচ্ছে কেকটার অনেক ছবি তুলছে, তো যার কারণে একটু লেট করে কেকটা কাটতে হচ্ছে, বুঝেছো।
তো গাইস ওদের ছবি তোলা কমপ্লিট। তো এখন হচ্ছে কেক কাটবো। এই হচ্ছে রাইসামণি। সো আমার আবার কি বলো তো, অ্যানিভার্সারি হোক আর বার্থডে হোক যেটাই হোক, আমি আবার সবাইকে নিয়ে কেক কাটতে খুব পছন্দ করি। কি বলো তো, সব ছেলেমেয়েরা আছে, সবাই আছে, এদেরকে ফেলে রেখে শুধু আমরা দুজন কেক কাটবো, সেটা কি আর ভালো দেখায়? আর দেখো পুরো সাউন্ডটা কিন্তু মিউট করে দিয়েছি, কারণ কারো সাউন্ড তোমরা বুঝতে পারবে না। এখানে হজবরল কথা হচ্ছে, সবাই মিলে কিন্তু আমরা বকবক করছি। সো যার কারণে আমাদের সবার কিন্তু একদম সাউন্ডটা মিউট করা আছে। আর এই তো এখন আমি সব বাচ্চাদের নিয়ে বসে গেছি। তো সব আর এদিকে কিন্তু দেখো মোবাইলটা অ্যাকচুয়ালি সেট আপ করা হয়েছে, তো কারণ যাতে আমরা সবাই বসতে পারি, একসাথে বসে যাতে সেলিব্রেট করতে পারি তাই। তো এখন কিন্তু স্পার্কেলটা ধরানো হচ্ছে, আর এটা ধরানোর আগে দেখো ভূমি কেমন ভয় পেয়ে গেছে, ওই দেখো। কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তো এই একটা আনন্দ, কি বলো তো, সবাই মিলে একসাথে কাটবো। তো সবাই বলছে আমাদের দুজনকেই কাটার কথা, কিন্তু আমার ইচ্ছে আমি সবাইকে নিয়ে কেক কাটবো, বুঝেছো? তো এই তারপর সবাই ধরেছে। তো আমার কাছে বেশি ভালো লাগছে, এই দেখো রাইসামণি কী করছে, সে কিন্তু সাথে ভিডিও করছে, কেকও কাটছে, সবই করছে। এই আমাদের মানে প্রত্যেকের কথা এমন বকবক বকবক হচ্ছে, যার কারণে আমার সাউন্ডটা কিন্তু মিউট করা হচ্ছে। তো তারপর এখন কেক খাওয়ানোর পালা। সবাইকে এখন কেকটা খাইয়ে দিলাম। তো ধ্রুবর বাবা তো ফার্স্টে আমাকে, তারপর বাচ্চাদেরকে এই সবাইকে দিল। তো আর যাকে দেখছি নি হচ্ছে রাইসার বাবা, রাইসার মা। তো রাইসার মা হচ্ছে আমার খুব ভালো ফ্রেন্ড। সো আমার অ্যানিভার্সারিতে উইশ করা থেকে শুরু করে মনে করো সব কিছু ও ফার্স্ট করেছে। সো থ্যাঙ্কস ফর কামিং আমাদের বাড়িতে আসার জন্য রাইসা। অ্যান্ড তারপরে দেখো এখন তো কেক, আর তোমরা বলতে পারো যে দিদি আর বাদবাকি সবাই কোথায়, তোমাদের বাড়ির গুরুজনরা? দেখো যেহেতু অ্যানিভার্সারি কেক কাটা আর অনেকটাই রাত হয়ে গেছে, রাত প্রায় 11:30 বাজে। সো এই সময় আর মনে করো আমার শ্বশুর শাশুড়ি বা বাদবাকি বাড়ির যারা আছে তাদেরকে আর কাউকে আমি ডাকিনি, কারণ সবাই অলরেডি আমাদের বাড়িতে কিন্তু 11টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। আমারই একটু লেট হয় ঘুমোতে, আর বাদবাকি সবাই কিন্তু ঘুমিয়ে পড়ে। তারপরে হচ্ছে এখন আমাদের ফটোশ্যুট। তো সবাই বলছে তোমরা একটু এইভাবে নিয়ে ফটোশ্যুট করো। তো ধ্রুবর বাবাকে বলছে হাঁটু গেড়ে বসে বৌদিকে প্রপোজ করো বা ফুলটা দাও, আর সে তো সেটা করবে না, এই আর কি এখানটায় বসেই দিচ্ছে। সো এভাবে করে আর কি আমাদের একটু ছবি তুলে দিচ্ছে, ভূমি তুলে দিচ্ছে, সাথে রাইসার মা তুলে দিচ্ছে। আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছে। নর্মালি দেখো ছবি তুলি, বাট সবার সামনে এমনিতে বসে বসে ছবি তুলতে খুবই হাসি পায়। তো কেক খাওয়ার সময় অ্যাকচুয়ালি কী বলো তো, যেহেতু সবাই ছিলাম তখন, তো ছবি কিন্তু তোলা হয়নি। তো কেক খাওয়ানোর একটু ছবিও তুলে নিলাম। সো এই আর কি বলবো আর। তো তোমরা আমাদের দুজনকে অনেক অনেক আশীর্বাদ করো। আমরা 14 বছরে পা দিলাম, মানে আমাদের 13 বছর পূর্ণ হলো। 2011 সালে বিয়ে হয়েছিল। সো আমরা সারা জীবন যেন দুজন এভাবেই হাসি খুশিতে জীবন কাটাতে পারি, পাশে দুজনের পাশে যেন অল টাইম থাকতে পারি। এখন আমরা দুজনে মিলে একটু এদিকে ফটোশ্যুট করছি। তো ধ্রুবর বাবাকে বলছি যে চলো তাড়াতাড়ি তো একটা ছবি তুলে নিই। কী বলো তো, যারা গেস্ট এসছে তাদেরকে তো এখন আমার আপ্যায়ন করতে হবে। আর না ভীষণ গরম লাগছে, যদিও এসিটা চলছে ওই রুমে, কিন্তু এই ড্রেস আপে আর এখন বেশিক্ষণ থাকতে পারবো না। তো আমি তাড়াতাড়ি বলছি যে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ একেই তো দেখো বাড়িতে থাকলে একটা কথা ছিল, যেহেতু মেলায় গেছিলাম, আবার এই ড্রেস পরে আছি। সো আমি এখন এই শাড়িটা চেঞ্জ করে ওদেরকে তারপর ডিনারের আয়োজন করবো, বুঝেছো? এখন কিন্তু অলরেডি আমি ওদের ডিনার আয়োজন করে নিয়েছি। কি বলো তো, রাতে তো আর সেরম কেউ নেই, ওরা 3 জন আছে, আর বাদবাকি আমরা 3 জন, সাথে হচ্ছে ভূমিরা। সো আগে ভাবলাম যে ওদের আগে আপ্যায়ন করি, আমার বাড়ির গেস্ট বলে কথা, ঠিক আছে? সো আর ওর হাজব্যান্ড আমার বাড়িতে ফার্স্ট এলো, মানে ডিনারের আয়োজনে। সো দেখো আমাদের রাইসামণি, ওর মা বাবা এই তো বসেছে। আর এখানে আমার খাবারের প্রশংসা চলছে, আমার রান্নার খুব প্রশংসা চলছে, বলছে খুব ভালো হয়েছে হয়েছে। আর আমি কি করেছি বলতো, ওদেরকে একটু মানে দই এনে দিয়েছি, আর এখন সেই দই নিয়ে একটু তাদেরকে বলছি, কারণ দইটা না আমি ঘরেই করেছিলাম, কিন্তু কি বলো তো মানে দইটা না একটু মানে পাতলার মতো হয়ে গেছে। সো এরকম আমার ঠিক কখনো হয় না, তো কী করে হলো আমি ঠিক বুঝতে পেলাম না। তো সেটাই বলছি, তো আমাকে বললো অসুবিধা নেই বৌদি, তোমার সব রান্নাই খুব ভালো হয়েছে। তো আমি বললাম না দেখো, বাদবাকি বাড়ির সবাই যারা দুপুরে খেয়েছে বলছে যে না দইয়ের টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে, যদিও সেই রকমটা হয়নি, বাট টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে। এই আর কি ওদের চলছে। তো ফ্রেন্ডস আমাদের অলরেডি কিন্তু গেস্ট চলে গেছে, আর এই হচ্ছে আমাদের এখন খাওয়া দাওয়া, ঠিক আছে? সো এখন আমরা বাদবাকি বাড়ির সবাই মিলে ডিনার করব। তো আজকের মতো অ্যানিভার্সারি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে, ভীষণ টায়ার্ড। সো বাই বাই, গুড নাইট। অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। বাই।